যেই মহামানবের কথা না বললেই নয়, আমাদের মুর্শেদ কেবলাজানের জন্ম এই ব্রাহ্মণবাড়িয়া জেলার বাহাদুরপুর গ্রামের এই যে সরকার বাড়ির ওই ঘরটাতে, যেটাতে মা বাবার বাসভবন বলি, তখন টিনের ঘর ছিল। যেই চকিতে যেই খাটে জন্মগ্রহণ করেছিলেন, সেই জায়গা আমার ইচ্ছা আছে, আল্লাহ যদি আমাকে হায়াতে জিন্দেগি দেয়, আমরা একটি অনেক বড় মিউজিয়াম জাদুঘর করতে চাই, যেখানে মুর্শেদ কেবলাজানের স্মৃতি বিজড়িত স্মৃতিচারণ করার সুযোগ থাকবে। যে খাটে উনি ঘুমিয়েছেন, যেই খাটে উনি থেকেছেন, আপনারা এসে যাতে দেখতে পারেন। ওলি আল্লাহগণ যুগে যুগে আসেন মানুষকে মুক্তির দাওয়াত দিতে, আল্লাহকে পাওয়ার দাওয়াত দিতে। আমার মুর্শেদ কেবলা বাহাদুরপুরের এই গ্রামে জন্মগ্রহণ করেন। যখন জন্ম হয়েছিল কেউ তো ভাবেই নাই হয়তো এই গ্রামের এই সন্তান একদিন সারা বিশ্বকে নাড়িয়ে তুলবে, সারা বিশ্বকে আলোকিত করবে। কে ভাবতে পেরেছিল বলেন? আমার মুর্শেদ কেবলাজান এই মাটিতে প্রোগ্রাম করেছেন। ওনার একদিনের বক্তব্য আমি কোট করছি। এই বাহাদুরপুরের মাটিতে উনি একদিন আলোচনা করছিলেন, সম্ভবত আজ থেকে 20 থেকে 25 বছর আগে। তখন ওনার অনেক সহপাঠীরা, বন্ধু বান্ধব অনেকেই জীবিত ছিলেন। ওই যে মসজিদের মাঠটা দেখতেছেন, ওই কোনায় স্টেজ করা ছিল। তখন এই যে আমাদের ভাইয়েরা যে দাঁড়িয়ে আছেন আমাদের বাউন্ডারির পিছনে, এবং এই দরবার শরীফ ছিল নিচু জায়গা, 20 ফিট 30 ফিট নিচু জায়গা। তখন এখানে কিছু হয় নাই। ওই যে ক্ষেতগুলো দেখতেছেন আমার পাশে, এই ক্ষেতের মতো নিচু জায়গা ছিল। মুর্শেদ কেবলাজান এসে বলেছিলেন, উনি তখন বলেছিলেন, বক্তব্য দিয়েছিলেন। ওই বক্তব্যে একটি ঘটনা বলেছিলেন। উনি বলেছিলেন সেই ঘটনা এই রকম, এই গ্রামে একটি অনুষ্ঠান হইতেছে। তখন মুর্শেদ কেবলাজানের বয়স খুব সম্ভবত 8 থেকে 10 বছর, বা ঈদুল ফিতরে উনি একটু আলোচনা করতে চেয়েছিলেন। একটা অনুষ্ঠানের মধ্যে উনি একটু বলেছিলেন আলোচনা করবেন, কিন্তু মুরব্বীরা ছিল, সবাই এসে বলল, এই ছেলে, বাচ্চা ছেলে, ও কি আলোচনা করবে, নামাই দাও, আলোচনা লাগবে। তারপরও যাই হোক, কিছু মানুষের সিদ্ধান্তে পরবর্তীতে মুর্শেদ কেবলাজানকে মাইকে আলোচনা করতে দেয়া হয়। খুব অল্প বয়স, তখন 8 বছর অথবা 10 বছর এরকম বয়স। উনি মাইকে উঠে আলোচনা করলেন না, উনি একটা কথা বললেন শুধু, মেছের কাঠি চিনেন? মেছের কাঠি। উনি বলতেছেন, এটা আমার কথা না, মুর্শেদের কথা বলতেছে। উনি মাইকে উঠে বললেন, মেছের কাঠি চিনেন? মেছের কাঠি। সবাই বলল, জি চিনি। উনি বলল, এই মেছের কাঠিরে ছোট মনে কইরেন না, এই কাঠি জ্বালাইতে পারে না। এই কাঠিরে ঘষা দিলে এই কাঠির আগুনে সারা দুনিয়া জ্বালাই দিতে পারে। 8 বছরের বাচ্চা বলেছিলেন, ওই মেছের কাঠির আগুনে সারা দুনিয়া জ্বালাইতে পারে, কারণ ওই বাচ্চার মধ্যে ছিল নূরে মুহাম্মাদের নূর। কি বলেন, ছিল না ছিল না? ছিল না ছিল না? দেখেন, ওই মেছের কাঠির উপমা শাহ দেওয়ানবাগী 71 বছর পর্যন্ত সারা দুনিয়াকে জ্বালিয়েছেন, আলোকিত করেছেন। কি বলেন, সত্য না মিথ্যা? সম্মানিত আশিকে রাসূলেরা, সূর্যকে যেমন ঢেকে রাখা যায় না, সূর্য দেখতে না চাইলে আপনি দরজা জানালা আটকান, যেইখানে ফুটা পাবে ওই ফুটা দিয়ে আলো ঢুকে যায়। আপনি দেখতে না চাইলেও সূর্য সারা দুনিয়াকে আলোকিত করে। নূরে মুহাম্মাদি হলো আল্লাহর প্রজ্বলিত নূর। ওকা মানব দেখতে চাইতে না পারে,
যাবে, তাকে পাইবার চেষ্টা করবে, তাকে দেখলে জজবা তৈরি হবে, অন্তরে জ্বালা তৈরি হবে, চোখে অশ্রু আসবে, হালত হবে, প্রেম আসবে, পায়েস হবে। কি বলেন, হবে না হবে না? সূর্যকে যেমন অস্বীকার করা যায় না, প্রজ্বলিত নূরকেও তেমন অস্বীকার করা যায় না, সম্ভাবনা নাই। আল্লাহর বন্ধু সাদ্দাওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহি এই বাহাদুরপুর গ্রাম সর্বোচ্চ কয়টা ব্যক্তি জানতো বলেন? সারা ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষ হয়তো বলতে পারতো বাহাদুরপুর নামে একটা গ্রাম আছে। আজ সাদ্দাওয়ানবাগী নূরের আলো এত বেশি ছড়িয়েছে, মালয়েশিয়া থেকে জাকের ভাইরা কিছু আসলেন, বিদেশি মালয়েশিয়ান, আমার কাছে এসে বললেন আমরা বাবাজানের জন্মস্থানে যেতে চাই, যেই মাটিতে এত বড় মহামানব জন্ম নিয়েছে ওই মাটিটা একটু সালাম করতে চাই। ওদের কান্না দেখে আমি না করলাম না, আমি বললাম গ্রামের বাড়ি, আপনাদের কষ্ট হবে? বললো আমাদের কষ্ট হবে না, আমরা যেতে চাই। বিদেশি মানুষ দলে বলে আসলেন, এই মাটি পকেটে করে নিলেন, এই মাটির ধুলা দেখি শিশিতে করে নিয়ে যায়। তা আমি জিজ্ঞাসা করলাম কি করতেছেন? বলল জীবনে যদি এই পবিত্র মাটি আর না পাই, আমি এই মাটিটাকে সংগ্রহ করে রাখতে চাই, যেই দিন আমি মারা যাব আমার কবরে যাতে ওই মাটিটুকু ঢেলে দেয়। দেখেন কত পবিত্র মাটি, ওলি আল্লাহর সংস্পর্শে আসে। বিদেশি বুঝে, বাংলা জানে না বোঝে, আর ওলি আল্লাহ আমার বাড়িতে আসে আমি বুঝি না। সম্মানিত আশেকে রাসূলেরা, এই মাটির পবিত্রতা জিজ্ঞাসা করেন আশেকে রাসূলদের কাছে। সেই দূরে পিচ ঢালা রাস্তায় জুতা পা দিয়ে আসে, এই রাস্তার মধ্যে পায়ের জুতাটা খুলে বলে আমার মুর্শিদের মাটি, আমার পা পুড়ে যাক, আমি জুতা পায়ে দিব না। কি আমার আশেকে রাসূলেরা, সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? এই জন্যে আজ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাহাদুরপুর গ্রাম শুধু ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাছে না, সারা বিশ্বের মানুষের কাছে, বিশ্বের 100-র বেশি দেশের মানুষের কাছে মানুষ এই গ্রামকে শ্রদ্ধার সাথে স্মরণ করে, কারণ এটা শাহ দেওয়ানবাগীর গ্রাম, শাহ দেওয়ানবাগীর বাড়ি। ওই যে তিনি বলেছিলেন মেছের কাঠি, ছোট্ট একটু আলো, এই আলোর আগুনটা লক্ষ লক্ষ মুরিদের সিনাই দিয়ে গেছে। দেখেন আজকে আপনি আপনার বাড়ি ঘর ছেড়ে এই গরমের মাঝে এখানে বসে আছেন ওই এক ম্যাচের কাঠির খেলায়। কি বলেন, সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? সম্মানিত আশেকে রাসূলেরা, এই মসজিদ কিবলা জান কে আল্লাহ তাআলা সম্মান দিয়ে পূর্ণিমার চাঁদে দেখিয়েছেন। আল্লাহ তাকে এত সম্মান দিয়েছেন, সম্মান দিয়ে তাকে চাঁদে দেখিয়েছেন। কেন কেন দিয়েছেন? কারণ তিনি যে লক্ষ লক্ষ মানুষের কাছে অন্তরকে আলোকিত করার এই বিদ্যা শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেছেন মানুষ যখন সেই চাঁদনি রাতে তাকাবে তোমার মায়া ভরা চেহারা দেখতে পাবে। আজ থেকে 15 বছর আগে সর্বপ্রথম আমার মুর্শিদ কিবলা জানকে এই পূর্ণিমার চাঁদে দেখা যায়, আর তারই তারিখ ছিল গত বৃহস্পতিবার, গতকালকে। যেহেতু গতকালকের পরে আজকে আমরা অনুষ্ঠান করছি, সেই জন্য আমি বলেছি পূর্ণিমার চাঁদের শুকরানা নামাজ। যেহেতু আল্লাহ তাআলা আমার মুর্শিদকে দেখিয়েছেন, আমরা তো তাকে ভালোবাসি, বাসি না বাসি না বাসি না বাসি না? যেহেতু আল্লাহ দেখিয়েছেন, আমরা আল্লাহর কাছে শুকরিয়া তান 2 রাকাত শুকরানা নামাজ আদায় করব। সেই জন্য জুমার নামাজের পূর্বে আমরা শুকরিয়া তান 2 রাকাত নফল নামাজ আদায় করেছি। সবাই যেহেতু একত্রিত আছি এই জন্য জামাতে পড়েছি, যাতে বিশৃঙ্খলা না হয়, একসাথে পড়তে পারি।